তো গুড মর্নিং বন্ধুরা। এই যে এখনও টেন্টের ভিতরেই আছি। এখন বাজে 6:40 সকাল। তো উঠেছি অনেক আগেই। তো 4:30 5টার দিকে ঘুম ভেঙে গেছে। আশেপাশে যে মোরগগুলো আছে ওগুলো খুব ডাকছিল, ভোরবেলা রাত্রেও ডাকছিল। সেজন্য ঘুমেরও একটু সমস্যা হয়েছে শুধু মোরগের জন্য, আর অন্য কোনো সমস্যা হয়নি। কুকুর যেগুলো দেখাচ্ছিলাম, কুকুর এদিকে আসেইনি রাত্রে, তো সেটা কোনো সমস্যা হয়নি। কাছাকাছি টয়লেটও ছিল। এই যে টয়লেট, এই যে গোলাপি রঙের যে হাউসটা, এটাই টয়লেট। আর মোরগের ডাকে যা একটু সমস্যা হয়েছে ঘুমের, এছাড়া আর অন্য কোনো সমস্যা হয়নি। তো এখন ব্যাগটা একটু গুছিয়ে নিতে হবে, টেন্টটা ফোল্ড করতে হবে, ফোল্ড করে ব্যাগে রাখতে হবে, রেখে ব্যাগ নিয়ে বাইরে যেতে হবে, গিয়ে কিছু খেয়ে নিয়ে এবারে কম্বোডিয়ান বর্ডারের জন্য হিচহাইক করা শুরু করতে হবে রাস্তা থেকে। আর সকাল থেকেই ট্রাই করা শুরু করতে হবে যাতে তাড়াতাড়ি লিফট পেয়ে তাড়াতাড়ি বর্ডারের দিকে যাওয়া যায় আর কি। তো এটাই দেখা হচ্ছে। এই কুকুরগুলোর কথা কালকের বলছিলাম, কালকের থেকে এরা এরকমভাবে তাড়া করে যাচ্ছে। তো ভাবছিলাম যাওয়ার আগে কালকের যাদের সঙ্গে কালকে কথা বলছিলাম, যে কাকুটা দিদি ছিল, ওদেরকে একবার বাই জানিয়ে যাব, মানে বলে যাব আর কি যাওয়ার আগে। ওনাদেরকে খুঁজবো বলে এখানে এসেছিলাম। কুকুর ডাকছে আর কাউকে দেখতেও পেলাম না, তাই আপাতত এখন বেরিয়ে যাচ্ছি। আর এই সাইন এখনো হাতে ধরে আছি, তার আগে কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। এখানে রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো এখানে এসে আপাতত এখন খাবো। এই রেস্টুরেন্ট এটা, আর উল্টো দিকে এই রাস্তা হিচহাইক করছিলাম, মানে করার চেষ্টা করছিলাম। আপাতত এখন খেয়ে আবার ট্রাই করব। তো ব্রেকফাস্ট সেরে এখন আবার হাঁটছি। দোকানে যারা ছিল ওনারা একটা বাইক বা স্কুটি ঠিক করে দিচ্ছিলেন, মার্কেটে ছেড়ে দেবে বলে। মার্কেট থেকে এই সাকিওয়ের বাস পাওয়া যাবে বা ভ্যান ট্যান পাওয়া যাবে। তো যে বাইকটা ঠিক করে দিয়েছিলেন ওটা আবার 40 ভাট লাগবে। তো আমি বলে দিলাম যে ওটা যাবো না, বলে দিলাম, কারণ আবার কালকেরকার মতো কেস হয়ে যাবে। গাড়ি চড়তে চড়তে প্রচুর টাকা খরচ হয়ে যাবে কালকেরকার মতো। তো আজকের আর কোনো বুক করা বাইক, ট্যাক্সি বা কোনো বাস বা ভ্যান এগুলো নেব না। আজকের তো লিফট নিয়েই যাব বলেছি, লিফট নিয়েই যাব। তো আবার হাঁটছি এখন, হাঁটতে হাঁটতে দেখি যদি কোনো লিফট পাই। তো লিফট তো চাইছি, এরকমভাবে ধরে আছি দাঁড়িয়ে, আর এইরকম সাইন দেখাচ্ছি, এটাই লিফট চাওয়ার ইউনিভার্সাল সাইন। তো লোকজন মাঝে মাঝে তাকাচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না। দেখা যাক আরও কিছুক্ষণ ট্রাই করে। তো সাকিয়াও যে জায়গাটায় লিফট চাইছিলাম সেটা তো পাইনি। ভিডিও তো এখন একটা স্কুটি লিফট পেলাম কাছাকাছি, কোথাও ছেড়ে দেবে বলছে। কোথায় ছেড়ে দেবে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। এবারে গাড়ি চালানোর সময় ওনাকে বেশি ডিস্টার্ব করবো না, দেখা যাক কোথায় চাই। তো এই কাকুটা লিফট দিল আমাকে, যদিও ভাষা এখনও কিছু বুঝতে পারছি না, পুরো কনভারসেশনটাই থাই ল্যাঙ্গুয়েজে হচ্ছে, আর আমি ইংলিশ চালিয়ে যাচ্ছি। তো কাকু এখন চলে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কাকু এখন চলে যাচ্ছে। সাকিও
সাকিও এখন এইদিকে। এখানে একটা লরি দাঁড়িয়ে আছে, ভাবছি জিজ্ঞেস করবো কিনা কোথায় যাবে, গিয়ে দেখি। তো কাকু আবার ওই ভ্যান দেখিয়ে দিচ্ছিল, ওখান থেকে মানে ভ্যান ছাড়ছিল আর কি, সেটাতে উঠে গেলে সাকিও চলে যাওয়া যেত আরামসে, কিন্তু ওটাতে তো উঠবো না, উঠলে তো হয়েই গেল। এক্সকিউজ মি প্লিজ, ইউ আর ইউ গোয়িং টু সাকিও? No, no, no. You ride Sakio? No? Huh? Okay, okay. না, কাকু সাকিও যাবে না। ভাষার একটা ব্যারিয়ার সামনে এলে কথা বোঝানো খুব মুশকিল হয়ে যায়, সেটাই হচ্ছে। ইশারা করে করে বোঝাতে হচ্ছে যতটা সম্ভব আর কি। আবার হাঁটছি, আবার হেঁটে হেঁটে কিছুটা সামনে যাচ্ছি। আপাতত এখন একটু ছায়ার খোঁজ করছি, ছায়া দেখে দাঁড়াবো এই রাস্তার পাশে, ছায়া দেখে দাঁড়িয়ে সেখানে লিফট নেওয়ার চেষ্টা করব। তো ভাই একটা লিফট পেয়েছি, ব্যাক সাইড অন দ্য ব্যাক। ওকে ওকে। লাইফের প্রথম লিফট একদম সাকিয়া অবধি, তো থ্যাংক ইউ। Okay, thank you, thank you. I was waiting here for a very long time, and thank you very much for the lift. So, lift dilan. তো একটু আগেই আমি এই সাকিয়াও যে জায়গাটা, এখানে নামলাম। একটা দিদির লিফট দিয়েছিল, ওই প্রাচীনপুরী যে জায়গাটা ছিল ওখান থেকেই সাকিয়াও অবধি লিফট দিয়েছিল। তো লিফটে প্রায় 120 কিলোমিটারের মতো রাস্তা কভার করা হয়ে গেছে। তো এটা একটা ভালো জিনিস হলো। প্রথমে তো ভাবছিলাম লিফট পাবোই না, প্রায় একদম হাল ছেড়ে দিচ্ছিলাম। একটা কাকু এসে বলছিল যে ওই বাস যেখান থেকে ছাড়ে সেখানে নিয়ে যাবে বাইকে করে, মানে যেখানে আমি দাঁড়িয়ে লিফট চাইছিলাম সেখানে কাকুটা এসে বলল। তো জাস্ট আমি কাকুকে না বলে কাকু চলে গেল আর এই লিফটটা পেলাম। তো ধৈর্য ধরে ভালোই হয়েছে। আর এখন যে সাকিয়াও জায়গাটায় আছি, এখান থেকে কম্বোডিয়ান বর্ডার 60 কিলোমিটারের মতো। তো ভাবছি এখান থেকেও হিচ হাইকিং করে চলে যাব। এখন বাজেও নি বেশি, এখন 10:50 বাজে, মানে 11টার মতো প্রায়। তো লাইফে ফার্স্ট টাইম হিচ হাইকিং এক্সপিরিয়েন্স, নাইস, খুবই ভালো ছিল, কোনো সমস্যা হয়নি একদম। জাস্ট মানে সমস্যা প্রথমেই শুধু লিফটটা পাওয়ার সমস্যা, একবার পেয়ে গেলে খুবই ভালো। তো এই